আসসালামু আলাইকুম। ডাক্তার ইউসুফ আরাফাত, পাবলিক হেলথ স্পেশালিস্ট অ্যান্ড কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। আজকে একজন পেশেন্টের একটু রিভিউ শুনবো যে ন্যাচারালি খাবার কন্ট্রোল করে অনেক রোগ থেকে ভালো আছে। এখন উনি কীভাবে ওনার লাইফস্টাইল পালন করলো এবং কি কি রোগ ছিল এবং বর্তমানে লাইফস্টাইল পালন করার পরে কি কি রোগ নেই এই সম্পর্কে আজকে ওনার থেকে শুনবো। উনি আমাদের অনেক পুরানা রোগী এবং আমার খুব ঘনিষ্ঠ একজন। আজকে ওনার সম্পর্কে আমরা একটু শুনতে চাই। আসসালামু আলাইকুম ওবায়দ ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো অনেকগুলো রোগে আক্রান্ত ছিলেন, একটু বলেন তো আপনার কি কি সমস্যা ছিল? আমার ছিল ডায়াবেটিস, কোলেস্ট্রল এবং পিত্তথলিতে পাথর। হাই কোলেস্ট্রল ছিল? হাই কোলেস্ট্রল ছিল। পিত্তথলিতে পাথর ছিল? পিত্তথলিতে পাথর ছিল। এরপর আপনি কিভাবে এখন সুস্থ আছেন? এই খাবার দাবার কন্ট্রোল করে এবং লাইফস্টাইল একটু চেঞ্জ করছি। আচ্ছা। সকালে খালি পায়ে ঘাসের উপরে হাঁটা 20 মিনিট, এটা কন্টিনিউ করছি। কিছু এক্সারসাইজ করছি। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদের শরীর থেকে নেগেটিভ এনার্জিটা বের করে পজিটিভ এনার্জি সৃষ্টি করে। আমার অফিসে একটু হাঁটার জায়গা আছে এবং ওখানে ঘাস আছে। আমি প্রতিদিন সকালে যে ফজরের পর যে 20 মিনিট হেঁটে মোটামুটি ওটাকে আমি কন্টিনিউ প্রায় 3 মাস করছি। করার পর আমার আর খাবার দাবারের ভিতরে আমি কোলেস্ট্রল যখন ছিল আমার 241, ডাক্তার আমার ওষুধ দিচ্ছে। আপনার এখানেও আসছিলাম, আপনি ওষুধ দিতে চাচ্ছিলেন, আমি ওষুধ নেই। আমি লাইফস্টাইলটা চেঞ্জ করে দেখি, এটার লাইফস্টাইলের উপর গুরুত্ব দিচ্ছি, দেখি এটা কীভাবে কী করা যায়। একটা ইউটিউবে একটা ডাক্তার দেশি মুরগির মাংস খেতে পারবো তেল ছাড়া। আমি তেলের খাবার টোটালি 1 মাস কোনো তেলক্ত খাবার খাইনি। বাসায় রান্না করছে, তাও আমার জন্য আলাদা। মাছ খাই নেই, শুধু গুঁড়া মাছ খাইতে বলছে, তাও আমি তেল ছাড়া খাইছি। তা 1 মাস পর আমি 2 মাস পর আবার টেস্ট করছি আপনার ইবনে সিনায় যায়। পরবর্তীতে আমার কোলেস্ট্রল আছে 199, স্বাভাবিক 200 থাকার কথা, মানে 200 নর্মাল। তো আমার 199 কোলেস্ট্রল সম্পূর্ণ বাদ দিয়ে দিছি। পরবর্তীতে আমি এখন তেল খাই, সরষের তেল, খাঁটি সরষের তেল। এটা দিয়ে আমি রান্না, আমার বাসায় সম্পূর্ণ কিছু সরষের তেল হয়। আমি অ্যাভয়েড করছি সাদা ময়দার রুটি, এটা খাওয়া টোটালি বন্ধ। মাঝে সাথে এখন খাই, এখন স্বাভাবিক দেখা গেল 15 দিন 1 মাস পর একটু খাই। যখন অসুস্থ তখন এগুলো বাদ দেওয়া উচিত, সুস্থ হলে একটু খাওয়া যায়, কন্টিনিউ খাওয়া যাবে। আমি লাল চালের ভাত খাই ঢেকি ছাটা, এটা আমার জন্য, আমি ডায়াবেটিস এখন আমার নাই। রোজার মাসে আল্লাহর রহমতে একটা ওষুধও খাই নেই। এই মাঝে সাথে হঠাৎ দেখা গেলো মিষ্টি খাইলাম অতিরিক্ত, তখন ওই দিন একটা খাই। তাছাড়া আমি কোনো ডায়াবেটিসের কোনো ওষুধ খাই না। আমার ডায়াবেটিস না খাই এখন 5, 5.5, 6 এর ভিতরেই থাকে। খায় 7, 7.5 এটা এরকমই থাকে। আমি 5 বছর ডায়াবেটিস ওষুধ খাইছি, কিন্তু এখন আমি ওষুধ বিগত মানে 4-5 মাস ধরে কোনো ওষুধ আমি এই লাইফস্টাইল পালন করার পর ওষুধ খাচ্ছেন না? খাচ্ছি না। আপনি মানে আমি এই সাদা চালের ভাত, মানে একবারে যদি কোথাও বেড়াইতে যাই সেখানে তো আমার জন্য লাল চালের ভাত নেই, তখন আমি খাই। তাছাড়া আমি টোটালি অফ লাল চালের ভাত এবং ঢেকি ছাটা 100% যেটা ফাইবার আছে এইটা। আমাদের খাবারের ভিতরে ফাইবার যে জাতীয় খাবারগুলো আছে এই খাবারগুলাই বেশি। হ্যাঁ, আর আরেকটা জিনিস খাইছি আমি, কাজু বাদাম, এই যে আপনার আখরোট বাদাম, আখরোটে আপনার বাদাম জাতীয় যত খাবার আছে, কোলেস্ট্রল, ভালো কোলেস্ট্রলটা আপনার এটা উৎপাদন করে, খারাপ কোলেস্ট্রলটাকে নির্মূল করে। এবং সামুদ্রিক মাছ, হ্যাঁ এটাই ভেজাল মুক্ত মাছ, হ্যাঁ এইটাই আপনি যত খাইতে পারবেন কোলেস্ট্রল, খারাপ কোলেস্ট্রল রেখে। আর বিশেষ করে সামুদ্রিক মাছের মধ্যে ওমেগা 3 থাকে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা কোলেস্ট্রল কমানোর ক্ষেত্রে সহযোগিতা করে এবং শরীর সুস্থতার জন্য খুব ভালো একটা কোলেস্ট্রল কমাতে সাহায্য করে। আমার যখন মাছ খাইতে মানা করছে, গরুর মাংস, খাসির মাংস, আমি এখন গরুর মাংস, খাসির মাংস খাই, এখন খাই। আল্লাহর রহমতে আমার ওই ধরনের কোনো নাই। কিন্তু আমার ছিল ফ্যাটি লিভার, বড় জিনিস ছিল ফ্যাটি লিভার। আমার ওয়েট বেশি ছিল, ওয়েট কমানোর জন্য কি করছি, মানে এই খাবারগুলা খাইছি। আপনার এই খাবারে আমার ওজন এখন নিয়ন্ত্রণে আছে। আমি 84-86 কেজি ওজন ছিল আমার, এখন 70-72 চলে আসছে। শুধু লাইফস্টাইল পালন করে। হ্যাঁ, এখন কোনো আমি ডায়াবেটিস ওষুধ খাই না। কোলেস্ট্রল ওষুধ লেগছে, এক পাতা ওষুধ দাম 750 টাকা, আমি সেই ওষুধ আনি না। এখন মোটামুটি আল্লাহর রহমতে ভালো আছি। শুনলাম আমরা একজন অসুস্থ রোগী সুস্থ হওয়ার গল্প কাহিনী। আপনারা এভাবে লাইফস্টাইল পরিবর্তন করে ওষুধ ছাড়া ভালো থাকতে পারেন। আর এই ভালো থাকার জন্য ন্যাচারাল আরোগ্য সবসময় আপনাদের পাশে আছে। সুস্থতার জন্যে যে কোনো প্রয়োজনে আপনারা ভিজিট করতে পারেন www.naturalaarogyo.com। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।